বাঁচাতে, এটার প্রস্তুতি নিতেই কয়েক বছর লাগে। তো এখন একে তো এক নম্বর হলো সরকারি বাধা, বিয়ের বয়স আছে, যদিও প্রেমের বয়স নাই, ভালোবাসার বয়স নাই, এমনকি পালানোরও বয়স নাই। 11-12 বছরের মাইয়াও পালাতে পারবে, এগুলো ব্যাপার না। লিভ টুগেদার করতে পারবে, এগুলো ব্যাপার না। তবে বিয়ে করতে গেলে বলবে এখনো বয়স হয় নাই, বা পালানোর বয়স হয়েছে, প্রেম প্রীতির বয়স হয়েছে, বিয়ের বয়স এখন হয় নাই, আল্লাহ হেফাজত করুন। তাহলে এক নম্বর ঝামেলা, কিছু বাধা তারা সুনির্দিষ্টভাবে করে দিয়েছে, বয়সের বাধা আরোপ করে। দ্বিতীয় বাধা তারা সৃষ্টি করেছে, যে সেটা হলো সামাজিক। মাশাআল্লাহ, আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান, প্রধান মেহমান মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন। দ্বিতীয় বাধা উপস্থিত হয়েছে সামাজিকতার কারণে। ছেলের বয়স 25, 26, 27, বাপরে বলে আব্বা বিয়া করব, ইয়া আবি জাওয়াজনি। বাপ বলে তোর নাক টিপলে দুধ বের হবে, তোর এখনো বিয়া করার বয়স হয়েছে? আগে নিজের পায়ে খাড়া, তারপর বিয়া করিস। কারণ ছেলে তো আর ভেঙে চুরে বলতে পারে না, আব্বা নিজের পায়ে খাড়াতে গিয়ে কতজনের পায়ে শুয়ে পড়তেছে, এটা তো আর তুমি মিটার পাবা না। এখন ব্যাখ্যা করে তো আর সবকিছু বাপরে বোঝানো সম্ভব না। তো নিজে ভালো থাকতে চায়, কিন্তু ফ্যামিলি তারা ভালো রাখতে দিতে চায় না। এখন ভাবে পেটের খোরাক দিলেই বাপের হক আদায় হয়, কাপড় চোপড় কিনে দিলেই বাপের হক আদায় হয়। অথচ ওদিকে যে হাদিসে আছে, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে যদি না দেয়, ফাসাবা ইসমান, সে যদি গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবি, এই গুনাহ তার বাপের কাঁধেও বর্তায়। কারণ সে তো নেক কাজে সহযোগী হলো না, বরং গুনাহের ক্ষেত্রেই তাকে বিভিন্নভাবে প্ররোচিত করলো। সুতরাং কত ধাপে যে বিয়ে কঠিন হয়েছে। তো এখন যদি এক শুক্রবার দিনই এতটা সতর্কতা অবলম্বনের শিক্ষা হাদিসে থাকে, তাহলে সেখানে নিজের চরিত্র বাঁচানোর জন্য, তাকওয়া হেফাজতের জন্য বিয়েরও কি পরিমাণ গুরুত্ব থাকবে। আর যদি একান্ত বিয়ে করতে তাও না পারে, বিকল্প হলো রোজা। এই রোজাও তো বাঙালি রাখে না। বিয়ের বিকল্প তো রোজা ছিল, আল্লাহ রাসূল তো বলে দিয়েছিলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসরি ওয়া আহসানু লিলফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উইজা। এই রোজাটাও তো রাখে না। আবার রোজা যদি রাখেও কেউ, এসে বলে হুজুর রোজা রাখছে, কাজ হয়নি। আচ্ছা কয়টা রাখছিলা? এই তো একটা রাখছে, 2টা রাখছে, কাজ হয়নি। আরে এত সহজে কাজ হবে? রোজা তো তোমাকে এই পরিমাণ রাখতে হবে, যেই পরিমাণ রাখলে তোমার দিলের শাহওয়াত ধীরে ধীরে দুর্বল হবে, এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও তোমাকে এখানে একটু সীমা কন্ট্রোল করতে হবে। যদি এমন হয় দুপুরে তো খাইলে না, ঠিক আছে রোজার কারণে, বাকি সাহরি আর ইফতারে পোষায় দিলা। ওই উট যেমন পেটের মধ্যে টাঙ্কিতে খাবার পানি মজুদ রাখে, পরে মরুভূমিতে গেল ভেতর থেকে বের করে করে খেতে থাকে। অনেকে সাহরিতে এত লোড দেয়, এত লোড দেয়, মাশাআল্লাহ মারহাবা, একেবারে আসর পর্যন্ত ক্ষুধাই লাগে না, একেবারে টাঙ্কি ভরাই থাকে। আর আসর থেকে যা একটু ক্ষুধা সামান্য একটু লাগে, মাগরিবে বাকিটা পোষায় দেয়। এখন আধা কেজি ছোলা বুট খেলো, 4টে হাঁসের ডিম খেলো, খেজুর খেলো, আবার একেবারে গরুর খাঁটি দেশি গরুর দুধও খেলো, গাভীর দুধও খেলো। সবকিছু খাওয়ার পর বলে, কি রে রোজা রাখছে, আমার শাহওয়াত দুর্বল হয় না কেন? আমার এটা বিকল্প হয় না কেন? গোড়ার ডিম বিকল্প হবে, তোমার তো আরো বাড়বে। আমরা যারা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের জিন্দেগির সবচাইতে বড় চাওয়া, সবচাইতে বড় প্রাপ্তি হলো আল্লাহ তাআলার খাঁটি গোলামে পরিণত হতে পারা। কারণ আল্লাহকে যখন মাবুদ হিসেবে মেনে নিয়েছি, মাবুদ তো তাকেই বলা হয় যার একচ্ছত্র এককভাবে ইবাদত বন্দেগী করা হয়। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় পরিচয় এটাই যে তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আবদুহু শব্দের অর্থই হলো বান্দা, আবদুহু শব্দের অর্থই হলো গোলাম। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং তার রাসূল। আগে বলছি গোলাম পরিচয়ের কথা, পরে বলছি রাসূল পরিচয়ের কথা। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও সবচাইতে বড় পরিচয় এটা, তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তো যেহেতু গোলাম পরিচয়টাই আমাদের সবচাইতে বড় পরিচয়, সুতরাং জীবনের সব ক্ষেত্রে এটাই নিশ্চিত রাখা দরকার। থাকে না এভাবে? সমস্যা কোনো? অদ্ভুত ব্যাপার। তো যেহেতু আল্লাহর গোলাম পরিচয়টাই সবচাইতে বড় পরিচয়, সুতরাং মাথা থেকে পা প্রতিটা অঙ্গের ব্যাপারে বান্দা যদি শুধু একটা জিনিস নিশ্চিত করতে পারে, আমার প্রতিটা অঙ্গকেও আমি আল্লাহর গোলাম বানাতে পেরেছি, সে আল্লাহর ওলি হবেই হবে।
যেমন চোখকে আল্লাহর গোলাম বানানোর মানে কি, যে এই চোখ দিয়ে যা মনে চায় তা দেখব না, আল্লাহ যা দেখতে বলেছেন শুধু তা দেখব, ভিন্ন কোনো কিছুর দিকে তাকাতে ইচ্ছা হলেও আমি তাকাবো না। এখন যদি চোখ দিয়ে যা মনে চায় দেখতে থাকে, তাহলে আল্লাহর গোলাম চোখ হলো কিভাবে? চোখ তো স্বাধীন হয়ে গেল, আল্লাহর গোলামের বাইরে চলে গেল। তো চোখের মধ্যে যতই চাহিদা থাকুক, যতই ইচ্ছা থাকুক, গোলাম হওয়ার মানে এটা, আমার ইচ্ছার কোনো দাম নাই, আমার চাওয়ার কোনো দাম নাই, মনিবের চাওয়াই আমার চাওয়া, মনিবের বলাই আমার বলা, মনিবের ইচ্ছাই আমার ইচ্ছা। এটাই হলো গোলামের চূড়ান্ত কথা। চাকরিজীবী ভিন্ন জিনিস, গোলাম ভিন্ন জিনিস। যারা চাকরিজীবী করে এরা কিন্তু মোটামুটি স্বাধীন। কেন? মনে চাচ্ছে চাকরি করবে, ভালো না লাগলে চাকরি ছেড়ে চলে যাবে, কে তাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখবে? কারণ যার অধীনে চাকরি করে সে তারে পয়সা দিয়ে কিনতে পারে নাই, তাকে একটা তার পারিশ্রমিক দেয়, সেটা ভিন্ন আলাপ, সেটা সে মেহনত করে, পরিশ্রম দেয়, এটার জন্য তাকে একটা সম্মানই দেয়, এর চাইতে বেশি কিছু না। কিন্তু সে নিজেকে বিক্রি করে দেয় নাই যে এখন তার কথাই তাকে চলতে হবে, প্রতিটা আচরণ উচ্চারণ তাকে ফলো করতে হবে। কিন্তু গোলাম কারে বলে? আগের যুগে ছিল হাটে বাজারে নিয়ে ধরে বিক্রি করে দিত। বিক্রি করার পর আপনাকে যখন কিনে নিয়ে গেল, আপনার সেখানে নিজস্ব চাওয়া পাওয়া নাই। এখন মনিব যা বলবে তাই শুনতে হবে, ব্যতিক্রম করলে ধরে মারবে, ধরে পিটাবে। তাহলে আমরা তো আমাদেরকে আল্লাহর চাকরিজীবী বলি না, আল্লাহর গোলাম বলি, গোলাম, বান্দা, দাস। তাহলে গোলাম মানেই হলো আল্লাহ তাআলা আমার ব্যাপারে যা বলেছেন সেটাই চূড়ান্ত কথা। যদি মানি তবেই গোলামি থাকবে, যদি না মানি আল্লাহ তাআলার শানে চূড়ান্ত অবদ্ধতা হবে। তাহলে চোখ আল্লাহর গোলাম হওয়ার মানে চোখ দিয়ে যা মনে চায় দেখতে পারবো না। কান আল্লাহর গোলাম হওয়ার মানে কান দিয়ে যা মনে চায় শুনতে পারবো না। গান শুনতে ভালো লাগে তো কি হয়েছে, গীবত শুনতে মজা লাগে তো কি হয়েছে, গালিগালাজ অথবা কত খারাপ কথাও শুনতে লোকের ভালো লাগে তো কি হয়েছে, আমার কি ভালো লাগলো আর কি লাগলো না এটা বিষয় না। যেহেতু কানও আল্লাহর গোলাম, সুতরাং আল্লাহ যা বলেছেন এর বাইরে ভিন্ন কিছু শুনতেই পারবো না। এজন্য গীবত কিন্তু করাও হারাম, গীবত শোনাও হারাম, করাও হারাম, শোনাও হারাম। কেন? কারণ এই কানটাও আল্লাহর গোলামিতে নিয়োজিত রাখতে হবে। একইভাবে জিহ্বা, এই জবান কার গোলাম? আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার জন্য জাস্ট দুইটা জিনিস হেফাজতের ব্যাপারে জিম্মাদার হবে, যে আমার জন্য সে দুইটা জিনিসকে হেফাজত করবে বিশেষভাবে, আমি নবী দায়িত্ব নিচ্ছি তার ব্যাপারে জান্নাতের। দুইটা জিনিস কি কি? একটার নাম হলো জিহ্বা, দ্বিতীয়টার নাম হলো লজ্জাস্থান। নবী বলেন এই দুইটা জিনিস হেফাজতের ব্যাপারে উম্মত তুমি জামিনদার হয়ে যাও, আমি তোমার ব্যাপারে জান্নাতের জামিনদার হয়ে যাব। তো দেখা যাচ্ছে এই জিহ্বাটারেও যদি কেউ আল্লাহর গোলাম বানাতে পারে, তার জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এক সাহাবী নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা কিছু কথাবার্তা বলি এর জন্য কি আল্লাহর কাছে ধরা খাবো, আল্লাহর কাছে পাকড়াওয়ের শিকার হব? সহিহ বুখারীর হাদিস, নবীজি বললেন, ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামতের দিন মানুষকে উল্টামুখী করে, উল্টামুখী মানে মাথা নিচে পা উপরে, এভাবে জাহান্নামে নিক্ষেপ করবে তাদের মুখের অযাচিত কথাবার্তা, যেই কথাগুলো বলা জরুরি ছিল না তাও বলেছে, বলে বলে নিজের জান্নাতটারে বরবাদ করে নিজেরা জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে। কারণ এই কথার সাথে কত পাপ সম্পৃক্ত। কথা দিয়ে মানুষকে অপমান করে, কথা দিয়ে গীবত করে, কথা দিয়ে চগলখড়ি করে, কথা দিয়ে মিথ্যা বলে, কথা দিয়ে গান বাজনা করে, কথা দিয়ে অশ্লীল বিভিন্ন আচরণ উচ্চারণ করতে থাকে। তাহলে এক জবানের সাথে কতগুলো পাপের সম্পৃক্ততা। এমনকি হাদিসে আছে, প্রকৃত মুসলমান সে যার জিহ্বা থেকে এবং হাত থেকে সব মুসলমানরা নিরাপদে থাকে। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এখানেও হাতের কথা পরে, জিহ্বার কথা আগে। তার মানে হাত দিয়া মায়ের দিলে মানুষ যতটা কষ্ট পায়, জবান দিয়ে আঘাত করলে কষ্টটা এর চাইতে একটু বেশি হয়। এমনকি শরীরের আঘাত একসময় সেরে যায়, কিন্তু দিল যদি ভেঙে যায় এটা কিন্তু সহজে সারে না, চিরকাল থেকে যায়। ছোটবেলায় হয়তো বাপের কাছে মায়ের খেয়েছেন, মায়ের কাছে খেয়েছেন, উস্তাদের কাছে খেয়েছেন, এখন দাগও নাই, দিলে কষ্টও নাই। কষ্ট ওই সময় সাময়িক লাগলেও আপনি যেহেতু জানেন ওনারা আমার কল্যাণকামী, সুতরাং এটা দিলে থাকার কথা না। তো শরীরের ব্যথা শেষ, দিলের কষ্টও শেষ। কিন্তু কেউ যদি অন্যায়ভাবে আপনার মন ভেঙে থাকে, দেখা যাবে 20 বছর 30 বছর আগের কথা আজও আপনি
আপনি ভুলতে পারেন না। এজন্য নবীজি বলেন যে যার জবান থেকে এবং হাত থেকে অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে তাকেই প্রকৃত মুসলমান বলে। তার মানে যার জবান থেকে অন্যরা নিরাপদ থাকে না, যার হাত থেকে অন্যরা নিরাপদ থাকে না, ও যদি তাহাজ্জুদ গুজার হয়, ও যদি 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হয়, তাকে প্রকৃত মুসলমান বলা যায় না। একইভাবে দিলটারেও তো আল্লাহর গোলাম বানাতে হবে। অন্তরের মধ্যে কত চিন্তাই তো আসে, কত কল্পনাই তো আসে। কেউ যদি নিজের স্ত্রীর সাথে মেলামেশা করার সময়ও কোনো পর নারীকে কল্পনা করে, মেলামেশা করছে স্ত্রীর সাথে কিন্তু কল্পনায় ভেসে গেছে অন্য কোথাও, তাহলেও তার আমল নামায় জিনার গুনাহ লেখা হতে থাকে। এমনকি একজন মানুষ স্বাভাবিকভাবে হয়তো সে ঘুমাতে যাচ্ছে, বিছানায় শুয়ে আছে, দিলে দিলে কোনো খারাপ কল্পনা করছে, এর দ্বারাও তার দিলের জিনায় সে লিপ্ত হয়ে যাচ্ছে, এটাও তার আখেরাতকে ধীরে ধীরে বরবাদ করে ছাড়ছে। তো এই দিলটারে হেফাজত করা, এটারে আল্লাহর গোলাম বানানো, এটাও জরুরি। এর জন্য নামাজ, কামেল নামাজ কোনটা? শুধু শরীরকে নিয়ে আল্লাহর সামনে দাঁড় করায় দিলে এটাকে কামেল নামাজ বলে না, বরং কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরে কামিয়াব মুমিন তো তারা, সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যারা নিজেদের নামাজ আদায় করে খুশুখুজুর সাথে নামাজে একাগ্র চিত্ত থাকে, যেই নামাজে শরীরও ঠিক দিলও ঠিক, উভয়টা যখন ঠিক থাকে, ওই নামাজের সঙ্গে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ সফলতার ঘোষণা আছে। কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ নিজে বদদুয়া দিচ্ছে, ধ্বংস হোক, ধ্বংস বরাদ্দ রয়েছে ওই সমস্ত নামাজিদের জন্য যারা নিজেদের নামাজে থাকে গাফেল, উদাসীন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, যাদের দিলে আল্লাহ নাই, আল্লাহকে স্মরণ করে না। ইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। যখন নামাজে দাঁড়ায় অলস ভঙ্গিতে নামাজে দাঁড়ায়, তারা মূলত মানুষকে দেখায়, আল্লাহকে তারা খুব কমে স্মরণ করে, আল্লাহর স্মরণ তাদের দিলের ভেতরে কাজ করে না। দিলটারে যদি আল্লাহর গোলাম বানাতে না পারে, তাহলে নামাজে দাঁড়িয়েও নামাজের যে সওয়াব অর্জন করা দরকার ছিল সেটা সফল হয় না। কেন? শরীর তো নামাজে, দিল তো ছোটাছুটি করছে হাটে ঘাটে মাঠে দুনিয়ার সব প্রান্তে। হ্যাঁ, তবে এটা তো একটা কমন সমস্যা। মসজিদে গিয়ে বসে আছেন, নামাজে 2 মিনিট বাকি, তখনও দেখবেন দিল মোটামুটি স্থিরই আছে। আপনি একটা জিনিসই ভাবতে পারছেন, তো যেই মাত্র আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন, কই থেকে কই যে মন ছোটাছুটি করে, একবার হাটে একবার ঘাটে একবার মাঠে একবার এখানে একবার সেখানে, আবার যেই মাত্র বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, দিলে সে স্থির হয়ে গেছে। আগেও ঠিক পরেও ঠিক, মাঝখানে বেঠিক, খালি এদিকের ওদিক ছুটতেই থাকে। এক লোক এসে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্নটা করলো যে হুজুর, আমার তো সবসময় দিলটা স্থির থাকে, খালি আল্লাহু আকবার বললে কই থেকে কই যে যায়, আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললে ঠিক হয়ে যায়, তো কাহিনীটা কি? আমার দিলটাকে আমি কিভাবে ঠিক করতে পারি? তিনি সুন্দর একটা সমাধান দিলেন। তিনি বললেন, শোনো, নামাজ হলো একটা আলো। আপনি যদি কোনো গর্তের ভেতর রাতের বেলা আলো ফেলেন, আপনার কিন্তু দেখতে পাবেন এখানে সাপ আছে নাকি খালি আছে, নিরাপদ আছে না অনিরাপদ আছে। আলো না ফেললে এই জায়গায় কি আছে না আছে এটা স্পষ্টভাবে বোঝা যায় না, যাওয়ার কথাও না। তাহলে তিনি বললেন নামাজ হলো একটা আলো। আল্লাহ তাআলা এই আলোটা ফেলেন তোমার কলবের উপরে এবং তোমাকে দেখিয়ে দেন যে বান্দা, দেখো তোমার কলবের ভেতরে কি আছে। যদি দিলের ভেতরে আল্লাহ থাকে, আখিরাত থাকে, জান্নাত থাকে, পরকাল থাকে, তাহলে নামাজে দাঁড়ালে ওগুলোই স্মরণে আসবে, ওগুলোই সামনে ভেসে উঠবে। আর যদি দিলের মধ্যে নারী গাড়ি বাড়ি খ্যাত খামার দুনিয়াদারি এগুলোই থাকে, তো নামাজে দাঁড়ালেও ওই যে আলোটা পড়েছে কলবের মধ্যে, আল্লাহ দেখিয়ে দিচ্ছেন তোর কলবের মধ্যে এটা আছে। তো যদি চাও নামাজের মধ্যে দিলটাকে একাগ্রচিত্ত রাখতে, আল্লাহতে এবং আখিরাতে এটাকে মনোনিবেশ করে রাখতে, তাহলে জরুরি হলো দিলটারে আগে পাক করতে হবে, পবিত্র করতে হবে। দিল থেকে দুনিয়ার প্রেম প্রীতি মহাব্বত, এজন্য হাদিসেও তো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে হঠাৎ করে সাহাবীরা পেছনে লক্ষ্য করছেন, জামাতে নামাজ চলছে, পেছন থেকে লক্ষ্য করছেন আল্লাহ রাসূল হাত দিয়ে কি যেন ধরতে চাইলেন, আবার তিনি পিছিয়ে আসলেন, ধরলেন না। পরবর্তীতে নবীজি ব্যাখ্যা দিলেন যে আমার চোখের সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে,
নবীজি নামাজ পড়ছেন, চোখের সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে। তিনি বললেন, আমি চাচ্ছিলাম জান্নাতের এক থোকা ফল ছিঁড়ে রাখবো তোমাদের জন্য, তোমরা দেখলা জান্নাতের ফল কেমন, এটা তোমরা নিজেদের চোখে দেখলা, একটু স্বাদটা চেক দিলা, কিন্তু যেহেতু এটা দুনিয়া আর ওটা জান্নাত, পরবর্তীতে আমি এটা করি নাই। কিন্তু এই যে নামাজে দাঁড়ালেন, চোখের সামনে জান্নাত ভেসে উঠলো, আর আপনি নামাজে দাঁড়ালে চোখের সামনে মিসেস জান্নাত বেগম ভেসে ওঠে। পার্থক্য কোথায়? একজনের চোখের সামনে ওই পরকালের জান্নাত ভাসে, আর একজনের চোখের সামনে জান্নাত বেগম ভাসে। পার্থক্য হলো এখানে দিলের পার্থক্য। একজনের দিল আল্লাহর সাথে আখিরাতের সাথে জুড়ে গেছে এবং দুনিয়া দিলের বাইরে আছে। দুনিয়া পকেটে থাকলে সমস্যা না, দিলের ভেতর ঢুকে গেলে সমস্যা। তো এর কারণে আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, দিলে যা আছে সেটাই ভাসতে থাকে। দিল যদি পবিত্র হয়, ইনশাআল্লাহ নামাজের মধ্যে উত্তম কিছুই চোখের সামনে ভেসে উঠবে। এজন্যই আছে হাদিসের মধ্যে, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ইবাদতের ক্ষেত্রে যে মাকামে ইবাদত কাম্য আমাদের থেকে, আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন যে দুই মাকামের এক মাকামে থেকে তোমার ইবাদত হবে। তোমার ইবাদতটা হয়তো প্রথম পজিশনে থাকবে, না হলে দ্বিতীয় পজিশনের বাইরে যেতে না যায়। প্রথম হলো মাকামে মুশাহাদা, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন আল্লাহকে নিজের চোখে দেখতে পাচ্ছ। যেন দেখতে পাচ্ছ, যেন মানে বাস্তবে তো আল্লাহকে দুনিয়ায় বসে দেখা সম্ভব না, জাগ্রত অবস্থায় দেখা সম্ভব না। তো যেন দেখতে পাচ্ছ মানে এই চোখ দিয়ে তো দেখতে পারবা না, কিন্তু দিলের চোখ দিয়ে অনুভব তো করতে পারবা, উপলব্ধি তো করতে পারবা। তো এই মাকামে মুশাহাদা, দিলের মধ্যে যদি আল্লাহ থাকে, নামাজে দাঁড়ালেও আল্লাহর মুশাহাদাই দিলের মধ্যে ভেসে উঠবে। ফাইল্লাম তাকুম তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আর যদি এমন হয় এই স্তরে পৌঁছতে পারো নাই, নামাজের মধ্যে আল্লাহকে দেখতে পাচ্ছ না, অনুভব করতে পারছো না, তাহলে অন্তত এতটুকু অনুভব করো, ফাইন্নাহু ইয়ারাক, ফাইন্নাহু ইয়ারাক, মাকামে মুরাকাবা। আল্লাহ তো তোমাকে দেখছেন, এই বোধ, এই খেয়াল, এই চিন্তাটা অন্তত অন্তরের ভেতরে জাগ্রত রাখো। দুইটার যে কোনো একটা, নামাজ হোক, জিকির হোক, তেলাওয়াত হোক, জিহাদ হোক, যে ইবাদত হোক, হয়তো ইবাদত হবে এমন ভাবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আমার সামনে, অথবা আল্লাহ আমাকে দেখছে, এই কথা আমার স্মরণে, আমার চিন্তায় জাগ্রত আছে। দুইটার কোনোটাই যদি না হয়, এই ইবাদতে ঝামেলা আছে। আমাদের অধিকাংশ তো ইবাদতের এই হাল, এগুলো রুটিনের অংশ হয়ে গেছে। রুটিন যেমন রুটিনবদ্ধভাবে আমরা খাই, রুটিনবদ্ধভাবে আমরা গোসল করি, রুটিন হিসাবে আমরা বহুত কাজ করি, একইভাবে রুটিনের অংশ হিসাবে আমরা ইবাদত বন্দেগীও করি। তো দিলের মধ্যে আল্লাহর স্মরণ কমই থাকে, এজন্য তো ইবাদতটারে বড় কঠিন লাগে। আল্লাহ নিজেই বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর সাহায্য কামনা করো সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। তবে মনে রাখবা, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করে, এটা বড় কঠিন, বড় কঠিন। তবে ইল্লা আলাল খাশিঈন, আল্লাহর সামনে যারা নিজেকে সঁপে দিয়েছে, বিনয়ী হয়েছে, এবং যাদের দিলে সর্বদাই আকীদা কাজ করে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আমাকে আমার রবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, চূড়ান্তভাবে তারই কাছে ফিরে যেতে হবে। এই আকীদা যাদের দিলে কাজ করে, ওদের জন্য নামাজও কঠিন না, সবরও কঠিন না। বিপদে পড়লেও ধৈর্য ধারণ করতে পারে, গুনাহ ছাড়ার ব্যাপারে যে সবরের পরিচয় দেওয়া দরকার সেটাও করতে পারে, নেক আমল করতে যে কষ্ট, সেই কষ্টও বরণ করে নিতে পারে। আর নামাজ, সেটা এশাই হোক আর জুমাই হোক আর ফজরই হোক, সবগুলো তার কাছে বড় পানির মতো সহজ মনে হয়ে থাকে। নামাজ যদি সহজ মনে হয়, তাহলে তাহাজ্জুদ মিস হয় না, আর নামাজ যদি জটিল মনে হয়, জুম্মাটাও ঠিক মতো পড়ে না। দিলের মধ্যে মহাব্বত, এটা আলাদা একটা বিষয়। আমরা তো অধিকাংশ, আমাদের এই বাংলাদেশে অধিকাংশ মানুষ দুইটা কমন রোগে আক্রান্ত। কমন রোগ, এগুলোর বাইরে খুব কম লোকে আছে। একটা রোগ হলো আমাদের ইবাদতগুলো থেকে খুশু বহু আগেই বিদায় হয়ে গেছে। ইবাদতের বডি আছে কিন্তু রূহ নাই, প্রাণহীন ইবাদত আমরা করে যাই। না নামাজে খুশু, না জিকিরে খুশু, না তেলাওয়াতে খুশু। ওই কষ্ট করে করি, নিজের উপরে চাপ দিয়ে দিয়ে করি। কেন? ওই একটা খেয়াল করি, না করলে তো ফেরেশতা মারবে, জাহান্নামের দারোগা পিটাবে, এজন্য ওই জাহান্নামে গিয়ে আয়না ঘরে ঢোকার আবার কি দরকার, আখেরাতে গিয়ে আবার গুম আর সেই টর্চার সেলে ঢোকার কি দরকার, এর চাইতে কোনো রকম নিজেরা বাঁচানোর চেষ্টা করি। তো কোনো রকম টাইনা টইনা নামাজ টামাজ করি, কিন্তু দিলের মধ্যে অনুভূতিটা আসে না। যার কারণে মাঝে মাঝে দেখবেন 4 রাকাতের নামাজ 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, একটা আল্লাহর বান্দাও লোকমা দেয় না। কেন?
মানে সবাই কনফিউজড, আসলে কি 3 রাকাতই হলো না 4 রাকাত হলো, কিন্তু আমার নিজের ভুল হচ্ছে। মানে নামাজে এতটুকু নিশ্চিত সে হতে পারছে না যে রাকাত কি একটা কম হলো নাকি ঠিকঠাকই আছে। পরে নামাজ শেষ করার পর কানাঘুষা শুরু হয়, কিরে বলতো নামাজ কি ঠিক আছে না একটু শর্ট শর্ট লাগে। ও আবার বলেন, আরে সোলটা আমার কাছে তো একটু কম কম লাগে, ডেইলি 10 মিনিট লাগে, আজকে 7 মিনিটেই কাম খতম হয়ে গেল, মনে হয় কোনো ভেজাল হয়েছে। এরপর গিয়ে ইমাম সাহেবরে ধরে, হয় না মাঝে মাঝে হয়। আমার নিজেরও এমন হয়েছে, কয়দিন আগে এশার নামাজ এক জায়গায় আমার 2 বার পড়তে হয়েছে, মানে পেছনে পড়েছি। এখন লুকমাটা মানে এমন টাইম আমরা গিয়ে পরে শরিক হয়েছে, এখন লুকমা নিয়ে সবাই কনফিউজড। এখন রাকাত তো হয়ে গেছে, নামাজ তো সালাম ফিরিয়ে ফেলেছে, কিন্তু এখন রাকাত কয়টা হলো সবাই চিন্তায়, সবাই চিন্তায়। লাস্টে ইমাম সাহেবরে ধরলো, হুজুর কমই হয়েছে আবার পড়েন। পরে 7 রাকাত পড়া লাগলো, মানে প্রথমে 3 রাকাত ভুল আর পরে 4 রাকাত সহি, 2 ধাপে গিয়ে এসার নামাজ খতম করতে হলো। তো এখন দেখা যায় এই যে কাজগুলো হয় কেন, দিলটা হাজির কমই থাকে। এমনকি জিজ্ঞাসা করেন আজকে মাগরিবে, এই মাগরিবের পরে জিজ্ঞাসা করেন মাগরিবে ইমাম সাহেব কোন সূরা তেলাওয়াত করছে বলতো, বলবে সূরা ফাতিহা তো অবশ্যই পড়ছে। তো ফাতিহা তো এটা এমনিও পড়বে অমনিও পড়বে, তুমি শুনলেও পড়বে না শুনলেও পড়বে, আর কি পড়েছে? বলবে যা পড়েছে ভালোই পড়েছে, কিছু একটা তো পড়েছে, বাকি কি পড়েছে মনে নাই। এগুলি আমাদের বাস্তবতা না, আসলেই মনে থাকে না, ন্যূনতম খেয়ালটা আমাদের ভেতরে থাকে না। আল্লাহ হেফাজত করুন। এমন কি একটা মজার বিষয় হলো, খেয়াল করলে দেখবেন যেই নামাজে আমরা জোরে পড়ি আর যেই নামাজে আস্তে পড়ি, 2 নামাজ একই টাইমে শেষ হয় না। দেখবেন আস্তে পড়লে 4G স্পিড চলে আসে, মানে যেগুলো আমরা মনে মনে পড়ি, যে সুন্নাত নামাজগুলো পড়েন 4G স্পিড চলে আসে। আর জোরে পড়লে মোটামুটি 3G বা 2Gতেই থাকে, বা কখনো 1Gতেও নেমে আসে। তাহলে এখানেও কি একটা ব্যাপার স্যাপার এমন থাকে না যে আস্তে পড়লে যেহেতু কেউ শোনে না, তাহলে আস্তে করে এখানে স্পিডে মাইরা দেয়, আর যেহেতু জোরে পড়লে মানুষ শোনে, একটু আস্তে ধীরে করার চেষ্টা চালা। আমাদেরকে রমাদানের আগে আমাদের শাইখ মুর্শিদ প্রত্যেক রমজানের আগে এটা স্মরণ করিয়ে দিতেন, বাবা খতম তারাবি তো পড়া বা ভালো কথা, কিন্তু ডেইলি তারাবি শুরু করার আগে নিয়াতটারে ঠিক করে নিও। নিয়াত এটা যাতে না হয়, কমিটিরে শোনাচ্ছি, মুসল্লিদেরকে শোনাচ্ছি, যাতে করে সবাই বাহবা দেয়, হুজুরের পড়া তো সেই এভাবে সবাই যাতে তোমার উৎসাহ দেয়, এবং কমিটি যাতে হাদিয়াটা বাড়ায় দেয়, এই চিন্তা যাতে ভুলেও না আসে। বরঞ্চ তেলাওয়াত করবে আল্লাহরে শোনানোর জন্য, আল্লাহরে শোনানোর জন্য পড়বা, এতে বান্দা খুশি হলো আলহামদুলিল্লাহ, না হলো আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহরে যদি খুশি করার জন্য পড়েন, আপনি তো রকেটের গতিতে পড়তে পারবেন না। ওই খালি ইয়ালামুন তাআলামুন, ওই কতক্ষণ বরবর করে খালি আয়াতের শেষটা বোঝা যায়, ইয়ালামুন তাআলামুন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে স্পিডে পড়ে, এটা মানেই তো বান্দারে শোনানো। আল্লাহরে শোনাতে চাইলে হক আদায় করে তো পড়বে, অন্তত এমনভাবে তো পড়বে না যাতে কোরআন লানত দেয়, কোরআন অভিশাপ দেয়। কিন্তু অধিকাংশ জায়গায় তো এমন হয়ে যায় যে ওই মুসল্লিদের তারায়, আর রমজানে মুসল্লিদের মাশাআল্লাহ সেই রকম তারা থাকে, খেলা দেখতে 3 ঘন্টা দাঁড়ায় থাকবে সমস্যা নেই, অথবা তামাশা দেখতে 6 ঘন্টা দাঁড়ায় থাকবে সমস্যা নেই, নামাজে পাশের মসজিদের চাইতে 5 মিনিট দেরি হইলে ইমামের খবর আছে। হাফেজ সাহেবরে পুরো হুমকি, হুজুর এত কম স্পিড থাকলে চলবে, প্রয়োজনে দোকান থেকে স্পিড কিনা খান, তবুও যাতে একটু বাড়ানোর চেষ্টা করেন। এই যুগে এত কম গতিতে তারাবির নামাজ পড়লে হবে? তো একেবারে এমন এসকো চলে আসে, 5টা মিনিট দেরি হলে অনেক হাফেজ সাহেবরে হুমকি দেয়। আগামী বছর আমাদের ভিন্ন চিন্তা করা লাগবে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আপনি মক্কা মদিনার তারাবিগুলোও দেখেন, নিজে না গেলেও এখন তো অনলাইনে দেখা যায়, আপনি দেখেন কি লম্বা সময় লাগে, কিন্তু শুনলে খালি শুনতেই মনে চায়, দিলটা জোড়া যায়। কোরআনেতে এমন মধু আছে, যেই মধু না গানে আছে, না কবিতায় আছে, না পৃথিবীর দ্বিতীয় কোনো কিছুতে আছে। খালি এই কান দিয়ে শোনেন না, দিলের কান দিয়ে শুনে দেখেন, ইনশাআল্লাহ দিলের যত কষ্ট আছে সেগুলো কোরআন তেলাওয়াত শুনলে দূর হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, শুনে রাখো বান্দা, আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা, আল্লাহর কালামের তেলাওয়াতের দ্বারা, কারণ কোরআনের একটা নামও আছে জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো আল্লাহর কালামের দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা দিলটা ঠান্ডা হয়ে যাবে, অন্তর প্রশান্ত হয়ে যাবে। কেউ যদি ডিপ্রেশনেও ভোগে, হয় না অনেক সময় খুব পেরেশানি চলে আসে, চাকরি বাকরি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, টাকা পয়সা নিয়ে, পরিবার নিয়ে, এক একজনের এক এক সমস্যা নিয়ে, আপনি নিরিবিলিতে একটা জায়গায় ভালো করে উজু করে বসেন, খুশবু লাগান, পাক পবিত্র হয়ে কোরআন শরীফ নিয়ে গলা ছেড়ে যত সুন্দরভাবে পড়তে পারেন তেলাওয়াত করেন, করতেই থাকেন করতেই থাকেন করতেই থাকেন। এভাবে কিছুক্ষণ করার পর দিল যদি ভালো না লাগে, আমারে বললেন হবেই না, দিলের যত কষ্ট আছে দূর হবে। আমরা তো কারাগারে 1 বছর পর্যন্ত দেখেছি, কারাগারে যত আলেম ওলামা আছেন, যখনই পেরেশানিতে পড়তেন, কেউ তো এমন হার্টের রোগী,
পেরেশানি নিতে পারেন না। কিন্তু যখনই পেরেশানি আসতো আলহামদুলিল্লাহ কোরআন শরীফ পড়া শুরু করলে 1 পারা 2 পারা 3 পারা আলহামদুলিল্লাহ দিলটা ঠান্ডা হতো এবং যে কোনো কষ্টগুলো বরণ করে নেওয়া বড় সহজ হয়ে যেত। আল্লাহর কালামে আল্লাহর জিকির আলাদা মজা আছে, এটা দুনিয়ার কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। আমার নবী দিনের বেলা রাতের বেলা মানে এমন রোজা রাখতেন, দিনেও না খাওয়া রাইতেও না খাওয়া। এই রোজা উম্মতের জন্য জায়েজ নেই, অনুমতিই নেই, কিন্তু নবীজি রাখতেন। সাহাবীরা রাখতে চেয়েছিলেন, নবী বললেন, আরে আইয়ুকুম মিসলি, তোদের কে আছে আমার মতো? আবি তো ইনদা রাব্বি ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি, আমি আমার রবের সঙ্গে রাত কাটাই দেই, রবি আমারে খাওয়ায়, রবি আমারে পান করায়। তো রব খাওয়ায় পান করায় মানে এটা না আসমান থেকে খাবার নাজিল হয় আর পেটের ভেতর চলে যায়, এটা না। ওই যে জিকিরে আছেন, ওই যে তেলাওয়াতে আছেন, ওই যে নামাজে আছেন, আল্লাহ দিলের মধ্যে এমন খোরাক ঢেলে দেন, এই যে পেট খালি এটার অনুভূতিই থাকে না, বরং পেট ভরা থাকলে যত ভালো লাগে কাজ করে, এর চাইতে আরো বেশি ভালো লাগে দিলের মধ্যে চলে আসে। তো যে বলছিলাম যে দুইটা নেয়ামত থেকে আমরা ব্যাপকভাবে বঞ্চিত। এর মধ্যে একটা হলো এই খুশু খুজু ইখলাস আমাদের থেকে একদম নাই হয়ে যাচ্ছে, শুধু ইবাদতের বডি আছে, রূহগুলো মরে যাচ্ছে। আর দ্বিতীয় হলো ইস্তিলদাদুত তাআত, ইবাদতের স্বাদ আমরা পাই না। আমরা ইবাদত করি রসকসীন ইবাদত, ইবাদতের মজাই আমরা পাই না। পাবো কিভাবে? দুই বিপরীত জিনিসের মজা একসঙ্গে কেউ পেতে পারে না। কেউ যদি গানের মজা পেয়ে অভ্যস্ত হয়ে যায়, তেলাওয়াতের মজা সে পাওয়ার কথা না। কেউ যদি বদনজরের মজা পেয়ে যায়, বদনজর বুঝেন তো, কুদৃষ্টি, রাস্তাঘাটে যারে তারে অথবা মোবাইলে টেলিভিশনে যারে তারে দেখে ওই মজা যদি পাওয়া যায়, তাহলে হালাল দৃষ্টির মজা কিন্তু পাবে না, ঘরের বউরে পানসে লাগবে। এই যে পরকীয়া যে বেড়েছে, এর পেছনে সবচাইতে বড় দায়ী এই যে দুইটা চোখ। সবচাইতে বড় দায়ী হলো এই চোখ। কারণ ওই যে হারামের মজা পেয়ে গেলে, হারামের মজা মুতলক পাবেন, নিজের ঘরে বিরিয়ানি রেখে বাইরে গিয়ে পান্তা ভাত খায়। এটা একটা উদাহরণ আর কি। মানে তার ঘরে এমন একটা বউ বিয়ে করে ঘরে এনেছে, 10 গ্রামের মানুষ ঈর্ষা করে, আরে ওর তো কপাল খুলে গেছে, ও তো ঘরে বউ আনে নাই, আসমানের চাঁদ নিয়ে এসেছে। এও দেখবেন আবার কখনো এমন হয় যে কয়েক বছর পর, কয়েক মাস পর আবার এদিকে সেদিকে টাল্টি বাল্টে শুরু করে দিয়েছে। কিরে ভাই, ঘরের মধ্যে বিরিয়ানি রেখে বাইরে পান্তা ভাতের পেছনে ছুটছ কোন দুঃখে? এই সব কিছুর মূলে হলো এই দুইটা চোখ। এই চোখরে কেউ যদি হেফাজত না করে, হাদিসে আছে আল মারআতু তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। ওই বেগানা মহিলাগুলা সামনেও আসে শয়তানের রূপে, আবার চলেও যায় শয়তানের রূপে। মানে আসলে মনে হবে হায় রে, দুনিয়ার হুরপুরি তো দেখি, হুরপুরি তো নেমে এসেছে বেগানা নারীর রূপেই, কিন্তু ঘরেরটারে তখন আর ভাল লাগতে থাকে না। তো কেউ যদি হারামের মজা পাওয়া যায়, হালাল তার কাছে মজা লাগে না। আমরা হারামের মজা পেতে 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 এমন এক অবস্থা হয়েছে, হালাল ভাল লাগে না। হাদিসে কুদসিতে এমন আছে যে বান্দা যদি আল্লাহর ভয়ে নিজের নজরকে হেফাজত করে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি তার দিলের হালতকে এমন ঈমানের হালত দ্বারা বদলে দেব যার মজা এবং মিষ্টতা সে নিজে অনুভব করতে পারবে। বাংলাদেশে আমি এমন লোকও দেখেছি, একজন দুজন না, বহুজন আলহামদুলিল্লাহ, সুদী ব্যাংকে চাকরি করত। ব্যাংকের চাকরি তো এটা জানেনই, একটা লোভনীয় চাকরি, যেটার জন্য রীতিমতো প্রতিযোগিতা চলে। এই যুগে এটাকে আপনি এর চাইতে আকর্ষণীয় চাকরি স্বাভাবিকভাবে কমই আছে। সুযোগ সুবিধা অনেক, টাকা পয়সাও অনেক, সব দিকেই ভালো একটা সুবিধা। দেখা গেল চাকরি ছেড়ে দিয়েছে যখন জেনেছে তার জন্য এটা হালাল হচ্ছে না, হারাম, তার ইনকামও হারাম হচ্ছে, এবং সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে চলে গেছে। কারণ সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। লানাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তার উপর আল্লাহর লানত, রাসূলের লানত, ফেরেশতাদের লানত। এইরকম হালত থেকে বুঝ হওয়ার পরই বের হয়ে চলে এসেছে, অথচ জানে না অন্য একটা চাকরি আদৌ পাবে কিনা, পেলে কয় মাস পরে পাবে। আর এখন তো অনেক সময় ভালোভাবে চাকরিও পাওয়া যায় না, ঘুষ টুস না দিলে চাকরিও হতে চায় না। তো এখন দেখা যাচ্ছে ছেড়ে এসেছে। আমি এমন লোকও দেখেছি, ব্যাংকে তার স্যালারি ছিল সব মিলিয়ে লাখের কাছাকাছি, বাইরে এসে অন্য চাকরি না জোগাতে পেরে তাকে কয়েক মাস পর্যন্ত অটো চালাতে হয়েছে। অটো আছে না, অটোই তো বলেন নাকি আপনার, এই অটো চালাতে হয়েছে, টমটম চালাতে হয়েছে। অথচ কই ব্যাংকের চাকরি, কই অটোর চাকরি। অটোর চাকরি করলে কামাই যেমনই হোক, সামাজিক ইজ্জত কিন্তু তেমন একটা পাওয়া যায় না, আর ব্যাংকের চাকরির সাথে তো তুলনাই চলে না। তো ওইটা ছেড়ে এটাতে এসেছে। আমাদেরই দেখলে কষ্ট লাগতো যে আল্লাহর বান্দা কত বড় কোরবানি দিয়েছে। তো তার সাথে কথা বললে মনে হতো আল্লাহর বান্দা হালাল এই রিজিকে ওর চাইতে 1000 গুণ বেশি খুশি আছে।
এগুলো দেখলে মাঝে মাঝে মনে হতো যে আল্লাহ আমাদের চাইতে ইমানি শক্তি আরে মনে হয় বেশি দিয়ে দিয়েছে। তো দেখা যাচ্ছে যে এই যে হারাম ছেড়ে দিয়েছে, ওই ছাড়াটা যদিও কষ্ট করছিল, ওই ছাড়ার পর আল্লাহ আলাদা মজা দিলে ঢেলে দিয়েছে। আপনারাও জীবনে একবার হলেও আল্লাহর জন্য বড়সড় কোনো হারাম ছাইরা দেখেন, দিলে যদি আলাদা সুখ না পান, মজা না পান, আমাকে বললেন ছাড়তে কষ্ট হবে, এটা সত্য। কারণ শয়তান কুমন্ত্রণা দিবে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তানও কুমন্ত্রণা দেবে, মানুষ শয়তানও কুমন্ত্রণা দেবে। কিন্তু একবার ছেড়েই দেখেন না, বাংলাদেশে এমন লোক আছে যারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বড় বড় পদও ছেড়ে দিয়েছে এবং বিপদে পড়ার পরে নয়, সুখের টাইমে এবং সুবিধার টাইমে ছেড়ে দিয়েছে। কেন? যখন দেখেছে আলেম ওলামার শান এরকম হচ্ছে, দ্বীনের শান এরকম হচ্ছে, সইতে পারে না, ছেড়ে দিয়েছে। এদেরকে আপনি ব্যক্তিগতভাবে এমন একজন পাইলেও গিয়ে আলাদা করে কথা বললেন যে ভাই ছাড়ার পরে তোমার দিলে সুখ বেশি না করাকালীন তোমার দিলে সুখ বেশি ছিল, আপনাকে আল্লাহর কসম করে বলে দিতে পারবে না ছাড়তে যদিও ঝামেলা হয়েছে, ছাড়ার পর যদিও হুমকি ধমকি খাওয়া লেগেছে, কিন্তু আল্লাহ আলাদা মজা ঢেলে দিয়েছে দিলের ভিতরে। বাংলাদেশে আয় ইনকামের দিক থেকে যারা সবচাইতে পিছিয়ে, এর মধ্যে শীর্ষে মোটামুটি আছে আমাদের দেশের হুজুররা, তাই না? বাস্তবতা কিন্তু এমনই। সবচাইতে নিম্ন আয়ের মানুষ যেই কয়টা আছে বাংলাদেশে, এর মধ্যে হুজুররা মোটামুটি শীর্ষেই থাকবে। কিন্তু আলহামদুলিল্লাহ এমন হুজুর জগতে আপনি কমই দেখবেন যে এই হালতে কম ইনকাম, একে তো ইনকাম কম, তার মধ্যে আবার বাকিও বেশি, মানে বেতন স্কেলই কম, তার মধ্যে 2 মাস 4 মাস 6 মাস বাকি। এগুলো আমাদের দেশের স্বাভাবিক একটা চিত্র। তো এরপর আপনি দেখবেন এমন হুজুর নাই বললেই চলে যে এই কম আয় দিয়েও, এত মুসিবত থেকেও আল্লাহর উপর কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর উপর খুশি হয়ে আছে, আল্লাহ যেভাবে রেখেছে তাই আলহামদুলিল্লাহ 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 বলে যাচ্ছে। অথচ তার ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা আপনার চাইতে বেশি। হুজুররা তো আর 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এ সমস্ত গাঁজাখুরি নীতিতে বিশ্বাসী না। জিজ্ঞাসা করবেন হুজুর বাসায় বাচ্চা কাচ্চা কয়টা? বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর মাল 10টা, আল্লাহর মাল 8টা, আল্লাহর মাল 12টা। জবাব দিচ্ছে হুজুর মাসিক ইনকাম কত? এমন একটা পয়েন্ট বলবে এর চাইতে বেশি খরচ আপনার পকেটের পেছনে খরচ হয়, মানে পকেট খরচ, হাত খরচই আপনার এর চাইতে বেশি আছে। অথচ এতগুলো বাচ্চা নিয়ে আবার বাসায় হয়তো মা আছে, বাবা আছে, অসুস্থ অবস্থায় আছে, চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর কোনো অভিযোগ নাই। আবার মজার বিষয় কি জানেন? এরপরও নিজের বাচ্চারে আইনে আবার মাদ্রাসায় ভর্তি করায় দিচ্ছে। আল্লাহর উপর যদি অভিযোগ থাকতো অথবা দিলে যদি কষ্ট থাকতো, অন্তত চিন্তা করছে আমার কপাল পড়ছে, আমার বাচ্চাটারে অন্তত অন্য লাইনে রাখি, নিয়ে স্কুল কলেজে ভর্তি করতো। এই যেই হুজুরদেরকে আপনারা চেনেন, কয়জনের বাচ্চা ভিন্ন লাইনে আমারে বলেন? আমি বলছি না ভিন্ন লাইনে দিলে ইমান শেষ, আমল শেষ, তাকওয়া শেষ, না। ভিন্ন কোনো নিয়তে এবং দ্বীনের খেদমতকেও নিয়ত সামনে রেখে অন্য একটা দৃষ্টিকোণ থেকে দিতে পারেন, সেটা ভিন্ন আলাপ। তো কয়জন হুজুরের বাচ্চা অন্য লাইনে পড়ে? আপনি দেখেন অধিকাংশ নিজে হুজুর বাচ্চারেও হুজুরই বানাচ্ছে আলহামদুলিল্লাহ। তার মানে কি আল্লাহর উপরে খুশি না বেজার? অবশ্যই খুশি। তাহলে কমায় নিয়েও কেমনে খুশি? কারণ আল্লাহ দিলে সুখ দিয়েছে, আল্লাহ দিলে বরকত রহমত ঢেলে দিয়েছে। বরকত ভিন্ন জিনিস, পরিমাণে বাড়লেই বরকত বলে না। কেউ 2 কোটি টাকা নিয়েও আল্লাহর উপরে খুশি হতে পারে না মাসে, আর কেউ মাশাআল্লাহ 20,000 টাকা নিয়ে আল্লাহর উপর তার কোনো অভিযোগ কাজ করে না। তাহলে বরকত ভিন্ন একটা জিনিস, আল্লাহ দেন যাকে চান তাকে দেন। ইবাদতের মজা আমরা হারিয়ে ফেলেছি কেন? গুনাহের মজায় ডুব দেওয়ার কারণে। তো শুরু থেকে শেষ আমার মূল বার্তা একটাই, মাথা থেকে পা প্রতিটা অঙ্গকে যে কোনো মূল্যে আল্লাহর গোলাম বানাতে হবে। হাতও আল্লাহর গোলাম, চোখও আল্লাহর গোলাম, দিলও আল্লাহর গোলাম, কানও আল্লাহর গোলাম, জিহ্বাও আল্লাহর গোলাম, আমার পেটও আল্লাহর গোলাম, লজ্জাস্থানও আল্লাহর গোলাম, সব আল্লাহর গোলাম। এবং আমার জীবনে একটাই চাওয়া, একটাই মাকসাদ, সেটা হলো আল্লাহর গোলামি করে যাওয়া। আল্লাহর গোলামি করে বাঁচতে চাই, আল্লাহর গোলামি করে মরতে চাই। যে কোনো মুরব্বীকে জিজ্ঞাসা করেন আপনার শেষ চাওয়া কি, জিজ্ঞাসা করেন, সবাই এটাই বলবে আল্লাহর নাম নিয়ে নিয়ে আল্লাহর গোলাম হয়ে হয়ে দুনিয়া থেকে যেতে চাই। কি বিশ্বাস হয় না? ভিন্ন কোনো চাওয়া আছে নাকি? কারো নাই। কোন মুসলমান, আমি বিশ্বাস করি না তার এটা বাদ দিয়ে ভিন্ন কোনো শেষ চাওয়া থাকতে পারে। একটাই চাওয়া, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আল্লাহর গোলাম হিসাবেই মরতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপতে 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 শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। তাহলে গোলামি যেহেতু মাকসাদ, এখন থেকে নিয়ত করেন, চেষ্টা করেন যে আমার প্রতিটা অঙ্গের গোলামিটারে আমি ঠিক রাখবো। ব্যাস, আমি শুরুতেই বলেছি আল্লাহর ওলি হতে চাইলে ইনশাআল্লাহ 1 ডোজই যথেষ্ট আপনার জন্য। সেটা কি? আমার প্রতিটা অঙ্গকে আল্লাহর গোলামিতে নিয়োজিত রাখবো। ফেসবুক চালাচ্ছেন, সামনে একটা দৃশ্য চলে এসেছে, যদি এটাকে এড়াতে পারেন বোঝা যাবে আল্লাহর গোলামি ঠিক আছে।
আর যদি ডুব দিয়ে বসেন বোঝা যাবে গোলামি শেষ, আপনি আল্লাহর গোলাম থেকে এখন স্বাধীন হতে চাচ্ছেন। এখন তো এমন এক ঝামেলা রে ভাই, ওয়াজ শুনতে ঢুকবেন তাও দেখবেন ভেরিয়েশন আসা শুরু করে দিয়েছে। মানে ফেতনা, আপনি নিজেরা ফেতনা থেকে কি বাঁচাবেন? ফেতনা আইসা আপনারা গিলে খাওয়ার চেষ্টা করবে। ভালো কাজ করতে চাইলেও আপনি বাসা থেকে মসজিদে আসবেন, কয়বার আপনার নজর হেফাজতে জিহাদ করা লাগবে আপনি বলেন? খালি বারবার এই এদিক চলে যায়, ওদিক চলে যায়, ওদিক চলে যায়, মসজিদে আসতে গিয়েও শান্তি নাই। এমনকি হাদিসের মধ্যে আছে জুমার দিনের আমল প্রসঙ্গে, এই যে গতকাল জুমা গেল, মান গাসসালা ওয়াগতাসালা, এর একটা ব্যাখ্যা হলো যে জুমার দিন যে ব্যক্তি বউরেও গোসল দেওয়ালো, নিজেও গোসল করলো, এরপর আগে আগে মসজিদে আসলো, ইমামের কাছাকাছি গিয়ে বসলো, মনোযোগ দিয়ে খুতবা শুনলো, আল্লাহ তারে মাফ করে দেয়, তার বিগত সপ্তাহের গুনাহ মাফ করে, অনেক ফজিলত। কিন্তু শুরুর শব্দটা ডেঞ্জারাস শব্দ, মান গাসসালা ওয়াগতাসালা, বউরেও গোসল দিল, নিজেও গোসল করলো। মানে নাকি জুম্মার দিন তো নিজে গোসল করি, স্বাভাবিক, জুম্মার গোসল কিন্তু গুরুত্বপূর্ণ। এমনকি এতেকাফেও যদি বসেন, এতেকাফ সেখানেও জুমার গোসল এবং ফরজ গোসলে কিন্তু ছাড় আছে। অন্যান্য গোসল কেমনে করবেন না করবেন এগুলো হুজুররা আলোচনা করেন রমজান মাস আসলে, এখন আমার অগ্রিম বলার দরকার নেই। স্বাভাবিকভাবে অন্য গোসলের অনুমতি নাই, সেটা হলে উজু করতে গিয়ে কৌশলে কোনো রকম একটু পানি টানি ঢাইলে তাড়াতাড়ি করে আসা যায়, সেটা ভিন্ন আলাপ। কিন্তু আলাদা কইরা গোসলের জন্য প্রস্তুতি নিয়ে গোসলটারে খুব আয়োজনের সাথে সম্পন্ন করে ইতিকাফের সময় অনুমতি নাই। কিন্তু দুই গোসলের ব্যাপারে ছাড় আছে, এক হলো ফরজ গোসল যদি লাগে, অথবা জুমার দিনের গোসল। তো জুমার গোসলটা গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই, সুন্নাত গোসল। কিন্তু নিজে গোসল করবে বুঝলাম, নবী বলছে বউরেও গোসল করালো, নিজেও গোসল করলো। মানেটা কি? বউরে গোসল করালো এর মানে মাথায় পানি ঢাইলা ঢাইলা গা ডইলা ডইলা গোসল করানো, এটা জরুরি না। কিন্তু এখানে মুখ্য একটা বিষয় হলো এমন কিছু করলো যাতে নিজেরও গোসল করা লাগে, বউরে গোসল করা লাগে। বলবেন এই কাম আবার করতে হবে, তো শুক্রবারকে সামনে রেখে নবীজি এটার ব্যাপারে আলাদা উৎসাহ দিয়েছেন কোন যুক্তিতে? মানে সপ্তাহ তো পুরোটা পইরে আছে, তাহলে বৃহস্পতিবারের রাতটা এটারে বিশেষভাবে বাসর রাতে পরিণত করতে হবে, ঠিক কোন কারণে? কাহিনীটা কি? এর ব্যাখ্যা পড়লে পাবেন, একাধিক ব্যাখ্যা আছে, এর মধ্যে এই ব্যাখ্যাও পাবেন শুরুল হাদিসের গ্রন্থাদির মধ্যে, যে ওই জামানায়, এখন তো সব মসজিদই হয়ে গেছে জামে মসজিদ, তাই না? পাঞ্জেগানা বলতে আর বাকি নেই, সব মসজিদ জামে মসজিদ। মুসল্লি হয় না এক কাতার, ওইটাও জামে মসজিদ হয়ে গেছে, দুঃখের বিষয়। যদিও জামে শব্দের অর্থই হলো একত্রকারী, মানে প্রচুর পরিমাণ মানুষকে একত্র করে, 10টা 20টা পাঞ্জেগানা মসজিদের মুসল্লিরা আইনে এক জায়গায় একত্রিত করে, ওইটারই জামে মসজিদ বলে। এখন সবই যদি হয়ে যায় জামে মসজিদ, ওই জামে শব্দেরও দাম থাকে না, শব্দেরও মান থাকে না, শব্দেরও সম্মান থাকে না। তো যাই হোক, তো এখন জামে মসজিদ যেহেতু আগে কম ছিল, মানুষ অনেক দূর থেকে আসতে হতো, মসজিদও কম, তার মধ্যে জামে মসজিদটা আরো কম। তো এখন দেখা যেত অনেক দূর থেকে যখন আসবে, ওই জামানায় মুসলিম নারীরাও তো পর্দা করতো, কোনো সন্দেহ নাই। কিন্তু দেশে তো খালি মুসলিম থাকে না, অমুসলিমও তো থাকে না, কাফের মুশরিক, ওদেরকে তো আর পর্দার ফতোয়া বলে এবং পর্দার মাসালা শুনে লাভ নাই, ওরা তো ওদের ধর্ম অনুসারে চলবে, আপনারটা তো আর মানবে না। তো এখন দেখা যেত ওই আসার পথে মাঝে মাঝে চোখ টোক এদিক সেদিক চলে যাওয়ার একটা আশঙ্কা ছিল। তো এখন যদি এমন হয় জুমার দিন আসবে সওয়াব কামাতে, মাঝখানে এরে ওরে দেখা দিলের মধ্যে আরো ফিতনা ঢুকে গেছে, তো কামালো কদ্দুর আর হারালো কদ্দুর, পরে তো প্লাস মাইনাস হিসাব করে দেখা যাবে লসও হয়ে যেতে পারে। এজন্য নবীজি এমন একটা পরামর্শ দিলেন যে ভেতর থেকে এসকো ক্ষমাও, কারেন্ট একটু কমায় আসো, বৃহস্পতিবার রাতেই স্ত্রীর সাথে এমন কিছু করো যাতে করে তোমার একটু কারেন্টটা কম থাকে শরীরে, যাতে করে নজরটা একটু ভালো হেফাজত করা যায়। কারণ এটা তো বোঝাই যে আমার ব্যাখ্যা করে দেয়া লাগবে না যে আপনি যখন স্বাভাবিকভাবে অনেক দিনের ক্ষুধার্ত, ওই সময়ের ক্ষুধা আর আপনার মোটামুটি পেট ভরা আছে, ওই সময়ের চাহিদা, দুই সময়ের চাহিদা তো একরকম থাকবে না। তাহলে ইসলাম কতটা সতর্ক আপনি চিন্তা করেন। জুমার নামাজ পড়তে আসবো, ওইখানেরও ফজিলতের আলোচনা করতে গিয়া ফরজ গোসলের কথা চলে এসেছে, বউরেও গোসল করায়, নিজেও গোসল দেয়, কেন? যাতে করে নিজের নজরটারে হেফাজত করতে পারে। আর প্রসঙ্গক্রমে বলে রাখি, এই যুগে বিয়েটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? কি আর সহজ হয়েছে? কঠিন আর কঠিন। আগে তো বিয়ে সহজ ছিল, এই যে এখানে মুরব্বী যারা আছে ওনাদের যুগে কিভাবে বিয়ে করেছেন আর এই যুগের পোলাপানরা কিভাবে বিয়ে করে। এখন তো বিয়া সুবহানাল্লাহ, অনেক এলাকায় তো বিয়া করতে 5 বছরের প্রস্তুতি লাগে, এত খরচ। চিটাগাং বিভাগে আপনি বিয়েগুলো দেখলে অবাক হবেন। আর বিয়ের উৎসবও হয় রাতে বেশিরভাগ, ওই আমরা মাহফিল করে আসার সময় দেখে রাতে 1টা 2টা 3টা, তখন হলো উৎসব জমেছে ভালো মতো। আর টাকা কারে বলে, অন্য জায়গায় তো আর মাইয়ার ফ্যামিলি যৌতুক দিয়ে কুলত বাঁচাতে, এটার প্রস্তুতি নিতেই কয়েক বছর লাগে। তো এখন একে তো 1 নম্বর হলো সরকারি বাধা, বিয়ের বয়স আছে,
যদিও প্রেমের বয়স নাই, ভালোবাসার বয়স নাই, এমনকি পালানোরও বয়স নাই। 11-12 বছরের মাইয়াও পালাতে পারবে, এগুলো ব্যাপার না। লিভ টুগেদার করতে পারবে, এগুলো ব্যাপার না। তবে বিয়ে করতে গেলে বলবে এখনো বয়স হয় নাই, বা পালানোর বয়স হয়েছে, প্রেম প্রীতির বয়স হয়েছে, বিয়ার বয়স এখন হয় নাই। আল্লাহ হেফাজত করুন। তাহলে 1 নম্বর ঝামেলা, কিছু বাধা তারা সুনির্দিষ্টভাবে করে দিয়েছে, বয়সের বাধা আরোপ করে। দ্বিতীয় বাধা তারা সৃষ্টি করেছে, যে সেটা হলো সামাজিক। মাশাআল্লাহ, আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান, প্রধান মেহমান মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ উপস্থিত হয়েছেন। দ্বিতীয় বাধা উপস্থিত হয়েছে সামাজিকতার কারণে। ছেলের বয়স 25, 26, 27, বাপরে বলে আব্বা বিয়া করব, ইয়া আবি জাওয়াজনি। বাপ বলে তোর নাক টিপলে দুধ বের হবে, তোর এখনো বিয়া করার বয়স হয়েছে? আগে নিজের পায়ে খাড়া, তারপর বিয়া করিস। কারণ ছেলে তো আর ভেঙে চুরে বলতে পারে না, আব্বা নিজের পায়ে খাড়াতে গিয়ে কতজনের পায়ে শুয়ে পড়তেছে, এটা তো আর তুমি মিটার পাবা না। এখন ব্যাখ্যা করে তো আর সবকিছু বাপরে বোঝানো সম্ভব না। তো নিজে ভালো থাকতে চায়, কিন্তু ফ্যামিলি তারা ভালো রাখতে দিতে চায় না। এখন ভাবে পেটের খোরাক দিলেই বাপের হক আদায় হয়, কাপড় চোপড় কিনে দিলেই বাপের হক আদায় হয়। অথচ ওদিকে যে হাদিসে আছে, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে যদি না দেয়, ফাসাবা ইসমান, সে যদি গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবি, এই গুনাহ তার বাপের কাঁধেও বর্তায়। কারণ সে তো নেক কাজে সহযোগী হলো না, বরং গুনাহের ক্ষেত্রেই তাকে বিভিন্নভাবে প্ররোচিত করলো। সুতরাং কত ধাপে যে বিয়ে কঠিন হয়েছে। তো এখন যদি এক শুক্রবার দিনই এতটা সতর্কতা অবলম্বনের শিক্ষা হাদিসে থাকে, তাহলে সেখানে নিজের চরিত্র বাঁচানোর জন্য, তাকওয়া হেফাজতের জন্য বিয়েরও কি পরিমাণ গুরুত্ব থাকবে। আর যদি একান্ত বিয়ে করতে তাও না পারে, বিকল্প হলো রোজা। এই রোজাও তো বাঙালি রাখে না। বিয়ের বিকল্প তো রোজা ছিল, আল্লাহ রাসূল তো বলে দিয়েছিলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসরি ওয়া আহসানু লিলফারজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু উইজা। এই রোজাটাও তো রাখে না। আবার রোজা যদি রাখেও কেউ, এসে বলে হুজুর রোজা রাখছে, কাজ হয়নি। আচ্ছা কয়টা রাখছিলা? এই তো একটা রাখছে, 2টা রাখছে, কাজ হয়নি। আরে এত সহজে কাজ হবে? রোজা তো তোমাকে এই পরিমাণ রাখতে হবে, যেই পরিমাণ রাখলে তোমার দিলের শাহওয়াত ধীরে ধীরে দুর্বল হবে। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও তোমাকে এখানে একটু সীমা কন্ট্রোল করতে হবে। যদি এমন হয় দুপুরে তো খাইলে না, ঠিক আছে রোজার কারণে, বাকি সাহরি আর ইফতারে পোষায় দিলা। ওই উট যেমন পেটের মধ্যে টাঙ্কিতে খাবার পানি মজুদ রাখে, পরে মরুভূমিতে গেল ভেতর থেকে বের করে করে খেতে থাকে। অনেকে সাহরিতে এত লোড দেয়, এত লোড দেয়, মাশাআল্লাহ মারহাবা, একেবারে আসর পর্যন্ত ক্ষুধাই লাগে না, একেবারে টাঙ্কি ভরাই থাকে। আর আসর থেকে যা একটু ক্ষুধা সামান্য একটু লাগে, মাগরিবে বাকিটা পোষায় দেয়। এখন আধা কেজি ছোলা বুট খেলো, 4টে হাঁসের ডিম খেলো, খেজুর খেলো, আবার একেবারে গরুর খাঁটি দেশি গরুর দুধও খেলো, গাভীর দুধও খেলো। সবকিছু খাওয়ার পর বলে, কি রে রোজা রাখছে, আমার শাহওয়াত দুর্বল হয় না কেন? আমার এটা বিকল্প হয় না কেন? গোড়ার ডিম বিকল্প হবে, তোমার তো আরো বাড়বে। আল্লাহ হেফাজত করুন। তো সুতরাং নিজেদেরকে হেফাজত করা লাগবে নাকি লাগবে না? মাথা থেকে পা প্রতিটা অঙ্গকে আল্লাহর গোলামে পরিণত করা লাগবে নাকি লাগবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এত বড় ব্যক্তিত্বকে বসিয়ে আলোচনা লম্বা করার বেদবে আমি করব না। আমার সুযোগ থাকলে আমি ওয়াজ শুনে যেতাম, সামনাসামনি এখনো আমার তৌফিক হয় নাই ওয়াজ শোনা। আড়ালে আবদালে বসে বসে মাঝে মাঝে শুনি, কিন্তু সামনাসামনি সৌভাগ্য হয় নাই। আল্লাহ তাআলা ভাইকে নেক হায়াত দান করুন এবং এই জাতিকে তার থেকে আরো বেশি থেকে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন। যদি আমাদের দিলে একটু কষ্ট আছে, কষ্টটা হলো সিলেটের আলেম ওলামারা তো বলতে 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 কান ঝালাপালা করে ফেলেছে যে সব ফজিলত দেখি ঢাকার লোকেরা, ঢাকার আশপাশের লোকেরা, আর কুমিল্লা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর এরাই নিয়ে নিচ্ছে। আমাদেরকে তো ফজিলত নেওয়ার সুযোগ করে দিচ্ছেন না, আমরা তো একটু তার থেকে সুবিধা পাচ্ছি না। যদিও তার ওজরের কারণে, শারীরিক অসুস্থতা এবং অন্যান্য কারণে হযরত একাধিকবার নিজেও ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমারে বলতে বলতে, হুজুর যেভাবে পারেন একটু এনে দেন না। যদি আমার কাছে হযরতের মোবাইল নাম্বারটাও নাই, এখনো পর্যন্ত নাই, এবং তিনি ফোন কম ধরেন বলে আমিও এটা বিরক্ত করি না। কিন্তু প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ এরকম লোক আরো দরকার, আসলেই দরকার। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকেও নেক হায়াত দান করেন এবং তার যোগ্য উত্তরসূরি পুরো বাংলাদেশের প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায়, প্রতিটা থানায় থানায় তৈরি করে দিন এবং এই ওয়াজের ময়দানটাকে একটা ইলমের ক্লাসে পরিণত করার তৌফিক দান করুন। সব গাজাখুরি, কেচ্ছা কাহিনী, ভিত্তিহীন গালগল্প বাদ দিয়ে মানুষ যাতে এখান থেকে একটা ইলমের খোরাক, দ্বীনের খোরাক নিতে পারে, এবং এটা যাতে একটা মানুষের তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, ওই ফরজে আইন ইলমের একটা কোর্সে পরিণত হতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।